মডেল টেস্ট 60টা লয়ের উপরে মডেল টেস্ট হবে। 60টা লসের উপরে 100 মার্কসের এরকম মডেল টেস্ট নিব আমরা 3টা। ঠিক আছে, তো আপনাদের একটা প্রশ্ন হইতে পারে, আমরা তো লিমিটেশন পরে কেন 60টা সাবজেক্টের পরীক্ষা দিব, বা সিপিসি পরে কেন 60টা সাবজেক্টের পরীক্ষা দিব, এরকম একটা প্রশ্ন আসতে পারে। কিন্তু পরীক্ষা যখন আপনি দিবেন আস্তে আস্তে আপনার অন্য সাবজেক্টগুলি যে ভীতি আছে এটা কিন্তু কি হয়ে যাবে, এটা আস্তে আস্তে হচ্ছে কমে আসবে। আর একটা পরীক্ষা দেওয়ার সাথে সাথে আপনি বুঝে যাবেন যে আসলে কোয়েশ্চেন কি স্টাইলে করা হচ্ছে, কোন কোন জায়গা থেকে করা হচ্ছে, এটা আপনি কিন্তু ইজিলি বুঝে যাবেন। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমরা 7 লাস থেকে 100 মার্কসের 3টা মডেল টেস্ট আমরা নিব। আর এর বাইরে আমরা ফেব্রুয়ারিতে এই প্ল্যানটা আমরা করেছি। আর এরপরে ফেব্রুয়ারির পরে আমাদের সামনে আসবে হচ্ছে মার্চ মাস। মার্চে আমরা যেটা করব, মার্চেও আমরা একটা প্ল্যান করেছি। মার্চে আমাদের সিআরপিসির ক্লাস হবে, প্যানাল কোডের ক্লাস হবে, এবং হচ্ছে আপনার এভিডেন্সের ক্লাস হবে। ঠিক আছে, এর বাইরে বার কাউন্সিল যেটা আছে এটার ক্লাস হবে। ঠিক আছে, এটার উপরে আমাদের অনেকগুলো ক্লাসের শিডিউল আপনারা পাবেন এই মার্চে। এগুলো সবগুলো কিন্তু প্ল্যান করে ফেলেছি আমরা, আসলে ওই দায়সারাভাবে প্রসিড করবো না আর কি, সবগুলো যাবো হচ্ছে পরিকল্পিতভাবে। তাহলে মার্চ মাসে সিআরপিসির উপরে 6টা ক্লাস পাবেন, প্যানাল কোডের উপরে 6টা ক্লাস পাবেন, এভিডেন্সের উপর 3টা ক্লাস পাবেন, বার কাউন্সিলের উপরে 1টা ক্লাস পাবেন। এই ক্লাসগুলোর শেষ হওয়ার সাথে সাথে একটা করে সাবজেক্টিভ টেস্ট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, এর বাইরে মার্চ মাসে আমরা আরও 3টা মডেল টেস্ট আমাদের থেকে নিব। ঠিক আছে, মার্চ মাসে আমরা 3টা মডেল টেস্ট আমরা নিব। মার্চ মাসের মধ্যে উইদিন মার্চ আমরা 60টা সাবজেক্টের উপরে বেস্ট ওয়েতে ক্লাসগুলো আমরা নেওয়া শেষ করব। ঠিক আছে, ক্লাস চলার সাথে সাথে কিন্তু আপনাদের সাথে আমাদের রেগুলার কথা হবে, আমরা কানেক্টেড থাকবো একেবারে কন্টিনিউয়াসলি। আমাদের যারা মেন্টর যারা আছে 3জন, ওনারাও কানেক্টেড থাকবেন, টিচাররাও থাকবেন ক্লাসে। বেস্ট ওয়েতে ক্লাস হবে, বেস্ট ওয়েতে পরীক্ষা হবে, বেস্ট ওয়েতে আমরা সব কিছু করবো। ঠিক আছে, এটা করতে আমরা কমিটেড। সবারই মডেল টেস্ট মাস্টার বইটা আছে, মডেল টেস্ট। এখানে প্রায় 3000 প্রশ্ন আছে, 3000 প্লাস প্রশ্ন এখানে আছে। এই মডেল টেস্ট মাস্টার থেকে যেহেতু 30টা প্রশ্ন আছে, আপনি যে কাজটা করবেন একদিন পর পর, ঠিক আছে, একদিন পর পর আপনি কি করবেন, একদিন পর পর আপনি প্রতিদিন দেন। প্রথম 15 দিন প্রতিদিন দেন, এরপর একদিন পর পর করে দিবেন। একদিন সাবজেক্টিভ টেস্ট দিবেন একটা, এরপর একদিন দিবেন হচ্ছে মডেল টেস্ট। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কিছু নিয়ম আছে। একটা সাবজেক্টিভ দেওয়ার পরে যেটা আপনি আটকে যাবেন, এটা লাল কলম দিয়ে একেবারে গুল করে দিবেন। যেগুলো আটকে যাবেন, তাহলে একটা ধরেন পরীক্ষা দিলেন, দেওয়ার পর আপনি পাইছেন হচ্ছে 40, তাহলে 60টা আপনার ভুল হয়েছে। 60টা ভুল হয়েছে মানে কি, 60টা লতে মোট 60টা জায়গায় আপনার কি আছে, আপনার প্রবলেম আছে। 60টা জায়গায় মানে মোট 60টা ধারার মধ্যে আপনার কি আছে, প্রবলেম আছে। পরীক্ষাটা দেওয়ার পরে 60টা জায়গায় আপনি প্রিলি মাস্টার খুলে ওই জায়গাটা আপনি ক্লিয়ার করে ফেলবেন যেটা কি ভুল। তখন যদি পড়তে গিয়েও যদি বুঝতে প্রবলেম হয়, আমাদেরকে নক করবেন, আপনি সেটা ভালো করে দেখে ফেলবেন, ওই 60টা জায়গা আপনার মাথায় ঢুকিয়ে ফেলবেন। পরবর্তীতে ওই 60টা জায়গা থেকে যদি কোনো প্রশ্ন করা হয়, আপনি যাতে কোনোভাবেই যাতে আটকে না যান। যদি আটকে যান তাহলে বুঝে নিবে যে আপনি আগেরগুলো ভালো করে পড়েন নেই, এ ধরনের দায়সারা পড়াশোনা করার কোনো দরকার নেই। তাহলে এই 60টা জায়গা আপনি ক্লিয়ার করে ফেলবেন। এবং মডেল টেস্টের মধ্যে ধরেন 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর, এটা লাল দাগ দিয়ে আপনি এখানে পাশে লিখে রাখবেন, দ্বারা হচ্ছে 42। আপনি জাস্ট এটা লিখে রাখবেন, মুখস্থ করার দরকার নেই, জাস্ট লিখে রাখবেন, এই 60টা দ্বারা পড়ে ফেলবেন। এরপর আপনি পরীক্ষা আরেকটা দিবেন, দেখা যাচ্ছে সেটাতে আপনার নাম্বার কিন্তু বাড়বে আস্তে আস্তে। এটা তো আপনার 45 আসলো, তার মানে 55টা আপনি পারেন নাই। 55টা জায়গায় কিন্তু কি আছে, আপনার প্রবলেম আছে। এই 55টা জায়গা 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিয়ে আপনি স্টাডি করবেন। প্রতিদিন যখন এরকম 55টা জায়গা সলভ করবেন, 60টা ল এর উপরে কিন্তু আপনার দখল চলে আসবে। আপনার মাথার মধ্যে কিন্তু 60টা ল খেলবে, একটা না। সিপিসি সিআরপিসিকে ক্রস করবে, প্যানাল কোড এভিডেন্সকে ক্রস করবে, এখানে ক্রস করে এগুলো আস্তে আস্তে বাজে একটার পর একটা বসে। ব্রেনটা প্রথমে আউট হবে, এরপরে কিন্তু রিফ্রেশ হবে, এটা স্টেপ বাই স্টেপ বসবে, এটা এই প্রক্রিয়ায় যাবে। এখানে জোর করার কোনো দরকার নেই, মুখস্থ করার কোনো দরকার নেই, প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, এটা অটোমেটিক্যালি যাবে। ঠিক আছে, সাবকনসিয়াস মাইন্ডে এটা প্রসিড করবে। তাহলে এভাবে আপনি প্রসিড করবেন প্রথম টানা 15 দিন, যেটি আগামীকাল থেকে শুরু করবেন। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে আগে একটা মডেল টেস্ট দিয়ে 3 ঘন্টা পড়াশোনা করে ফেলবেন, একটা সলভ করবেন, এরপর 2 ঘন্টা স্টাডি করে ফেলবেন প্রিলি মাস্টার থেকে। তাহলে আগামী টানা 15 দিন আপনি 15টা মডেল টেস্ট সলভ করবেন, যেখানে 7টা হবে সাবজেক্টিভ টেস্ট 7 সাবজেক্টের, এবং 7টা হবে পূর্ণাঙ্গ মডেল টেস্ট। আপনি এটা শেষ করে প্রত্যেকটা মডেল টেস্ট দেওয়ার পরে ওই মডেল টেস্ট কেন্দ্রিক বিভিন্ন ধারাগুলো আপনি স্টাডি করবেন মোর দ্যান 2 আওয়ার্স। আপনি মিনিমাম 2 ঘন্টা পড়াশোনা করবেন। তাহলে 7টা ল এর উপরে আপনার হচ্ছে হাতগুলা যাবে। 2 নম্বর কাজ, তাহলে 1 নম্বর কাজ আপনাদেরকে বুঝাই দিলাম, 2 নম্বর কাজে বুঝাই দিলাম। এর পরবর্তীতে আর যে 15টা মডেল টেস্ট আছে, এগুলো আপনারা র্যান্ডমলি একদিন পর পরে দিয়ে আপনার নাম্বার কিন্তু বাড়বে। এটা এইদিকে কিন্তু মডেল টেস্ট আছে, আবার এখানেও কিন্তু মডেল টেস্ট চলবে আপনার।
এগুলো আলাদা বিষয়, এগুলোর পড়াশোনায় আলাদা, এটার পড়াশোনা আলাদা করে রাখবেন। এটা হচ্ছে আপনার পার্সোনাল স্টাডি। 2 নম্বর যেটা, এটা হচ্ছে ইয়ার পার্সোনাল স্টাডি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার পার্সোনাল স্টাডি। এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। মডেল টেস্ট মাস্টার বুকটা না থাকলে তার করণীয় কি? না থাকলে তো করণীয় কিছু নেই, না থাকলে আপনি ওটা পড়বেন না, না থাকলে আপনি কালেক্ট করবেন। স্যার আমি জব করি 8টা থেকে, আচ্ছা এতটা, একটা টিউশন রাতে, আচ্ছা পার ডে 3 আওয়ার্স স্টাডি করি, 2 সাবজেক্ট শেষ করেছি, প্যানাল করে এভিডেন্স। স্যার এই টাইমের মধ্যে কি পসিবল? এটা আসলে পার্সন টু পার্সন ভেরি করবে আর কি। ঠিক আছে, আপনার যেহেতু সময় তো আর আপনি এক্সট্রা করতে পারবেন না, যে সময়টা আছে এটাই ইউটিলাইজ করবেন। ঠিক আছে, গাড়িতে যাওয়ার সময় আমরা 1 ঘন্টা গাড়িতে বসে থাকি, ওই 1 ঘন্টায় 2টা সাবজেক্ট শেষ করে ফেলবেন। ঠিক আছে, দেখে ফেলবেন, দেখে দেখে চলে যাবেন। 20 মানে আপনার হচ্ছে আপনি 24 আওয়ার্সই হচ্ছে ল এর মধ্যে ঘুরবেন। ঠিক আছে, আপনি গাড়িতে বসছেন, ল ঘুরবে। আপনি ঘুমাইতে গেছেন, সেখানেও ঘুমার আগেও 5 মিনিট পরে ফেললেন, ঘুম থেকে উঠে গেছেন, স্টাডি। মানে আপনার আগামী মাসগুলো শুধু ঘুরবে লয়ের উপরে। যে ইমার্জেন্সি কাজগুলো আছে সেগুলো বাদ দিয়ে, ধরেন আপনার জব আছে, এটা ইমার্জেন্সি কাজ, এটা কিন্তু বাদ দিতে পারবেন না। বাচ্চা আছে, ইমার্জেন্সি কাজ, খাইতে হবে, ইমার্জেন্সি কাজ, এগুলো বাদ দিয়ে বাকি সময়টা শুধু লয়ে মাথা ঘুরবে, শুধু মাথা ঘুরবে। আপনি আপনার জীবন, আপনার ধ্যান, জ্ঞান, মন, ভালোবাসা, প্রেম সবগুলো থাকবে হচ্ছে লয়ের উপরে। আচ্ছা, আইন পাঠ আছে, এটা নিয়ে হবে, আপনি করতে পারেন। তবে মডেল টেস্ট মাস্টারটা নেন, ওটা আমরা বেস্ট ওয়েতে করেছি। মডেল টেস্ট দেওয়ার সময় কি 100টা প্রশ্ন টাচ করবো নাকি? যেগুলো না 100টাই করবেন। মডেল টেস্ট দেওয়ার সময় যেহেতু এটা বইয়ের মধ্যে দিবেন, 100টা টাচ করবেন, যেগুলো পারেন না সেগুলো আন্দাজে দাগানোর দরকার নেই। ঠিক আছে, মডেল টেস্ট দেওয়ার সময় আন্দাজে কোনো একটা প্রশ্ন দাগানোর কোনো দরকার নেই। অনেকে আন্দাজে দাগাবেন, সেটাও আমি জানি। ঠিক আছে, এটা আন্দাজে দাগানোর কোনো দরকার নেই। আচ্ছা, 2025 সালের মডেল টেস্টটা কালোরা, আচ্ছা হ্যাঁ আশা করি পেয়ে যাবেন। মডেল মাস্টার শেষ করলে কি স্যার এক্সামে কমন পাবো কি মাস্ট? ফারিহা কামাল, মডেল টেস্ট তো কোনো কমন পড়ার কোনো বই না। ঠিক আছে, এটা তো টেস্ট করালে কি রুগী ভালো হয়েছে ইতিহাসে কোনো রেকর্ড আছে? যত পৃথিবীর যত হসপিটাল আছে, আপনি অনেকগুলো টেস্ট করিয়েছেন, 1% ভালো হবেন মনে হয় আপনার? 1% ভালো হবেন না, ওষুধ খাইতে হবে। এই টেস্টটা করাই তো আমি বুঝে যাই যে আমার প্রবলেমগুলো কোথায় আছে। মেডিকেলে টেস্ট করালে 1% ভালো হয় না, কিন্তু এখানে আসলে মডেল টেস্ট দিলে 1% ভালো হবে, কিন্তু টিকে মেডিসিন খাইতে হবে, মানে পড়াশোনা করতে হবে। আর মডেল টেস্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে টেস্ট করা, যে আপনার কোথায় কোথায় প্রবলেম আছে এটা ফাইন্ড আউট করা, কোন সেকশনে আটকে যাচ্ছেন, কোন সাবজেক্ট আপনি আটকে যাচ্ছেন, কোনটা বেশি পারেন, কোনটা কম পারেন, এটাকে মার্ক করা, এটাকে ফিক্স করা, এটাই হচ্ছে মডেল টেস্টের মেইন দায়িত্ব। এটা কমনের বই না, এটা অনেকে কমন মনে করে মুখস্থ করে ফেলে, এগুলো পাস করে না, এগুলো ফেল।